হ্যালো বন্ধুরা, দি ক্রিকেট টক থেকে আমি জামিল বলছি। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে চেন্নাইয়ের সিইও যখন কাঁধে হাত রাখে, তখন মুস্তাফিজুরের গুরুত্ব কতটুকু তা বাংলাদেশ না বুঝলেও সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীরা হাড়ে হাড়ে বুঝেছে। এমএস ধোনি কিন্তু রতন চিনেছেন, আর সেটা কাজে লাগিয়ে তিনি প্রমাণ করলেন যেখানে 24 কোটি স্টার্কের মূল্য মুস্তাফিজের থেকে বেশি, কিন্তু পারফরমেন্স নেই তার। অন্যদিকে বাংলাদেশ তাদের হিসাব অনুযায়ী ব্যবহার করতে পারছে না মুস্তাফিজকে, শুধুমাত্র কাজের চেয়ে বেশি কথা বলার কারণে। যেখানে একজন মুস্তাফিজুর রহমান 18 কোটি লোকের হয়ে নেতৃত্ব দিচ্ছে, অথচ বাংলাদেশ তাকে পুরো আইপিএল খেলার জন্য এনওসি দিচ্ছে না। পার্পল ক্যাপের হিসাব ওলট পালট হয়ে গিয়েছে, কিন্তু আগামী যে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের বিপক্ষে, সে চেন্নাইয়ের যে ম্যাচটি রয়েছে সেখানে কিন্তু আবারও হিসাব ওলট পালট হতে পারে। কারণ প্রথম স্থান অধিকারী বুমরা কিন্তু 10টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন, এবং তৃতীয় স্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান 9টি উইকেট নিয়ে। অর্থাৎ এই হিসাবটা ওলট পালট হতে পারে। তাহলে এখন দেখার বিষয় যে কে প্রথম স্থানে যাবে। বুমরাই কি তার প্রথম স্থান ধরে নিবে আরো কয়েকটি উইকেট নিয়ে, নাকি মোস্তাফিজুর রহমান তাকে বিট করবে? এবং পরিশেষে বলতেই হয়, আগামী দিনের খেলাটা হবে মোস্তাফিজ বনাম বুমরার। সো গাইজ, আপনাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।